42-এর লড়াই মানে আপনারা জানেন দেশের সবথেকে বড় নির্বাচনে আমাদের এই রাজ্যে 42টা কেন্দ্রের প্রতিটা তথ্য প্রতিটা খবর আমরা তুলে ধরার চেষ্টা করি, প্রতিটা ছবি আপনাদের তুলে ধরার চেষ্টা করি। সেই ছবিতে কি থাকে? সেই ছবিতে 42টা কেন্দ্রের প্রার্থীরা প্রচার করছেন, সেই ছবি থাকে। কেউ করছেন রোড শো, আবার কেউ পায়ে পায়ে সারছেন প্রচার। কে এগিয়ে রয়েছে কি পিছিয়ে রয়েছে, কাদের ভরসা তারকা, কে প্রচারের ময়দানে দিচ্ছে জোর টক্কর, আর কেই বা গরমা গরম কথায় বাজার করছে গরম। আর সেই সব নিয়ে শুরু করছি 42-এর লড়াই। আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গ সফরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জলপাইগুড়িতে জয়ন্ত রায়ের সমর্থনে প্রচারে গিয়ে এসজিডিএ দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। গৌতম দেবকে সরাসরি আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী, আর তা নিয়ে এবার নিন্দায় সরব হলেন শিলিগুড়ির মেয়র। একটা গেট করেছে গৌতম দেব, ওই গেটটা হার্ডলি 20-25 লাখ টাকা খরচ হয়। ওটা কত টাকা খরচ হয়েছে জানেন? 4.5 কোটি টাকা। বুধবার জলপাইগুড়িতে জয়ন্ত রায়ের সমর্থনে জনসভার আয়োজন করেছিল বিজেপি। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা মঞ্চ থেকে এসজেডির দুর্নীতি নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে আক্রমণ শানান বিরোধী দলনেতা। আপনি জানেন এসজেডি সিও আইএস অফিসার জেল খেটেছে, আর গৌতম দেব চন্দন ভৌমিকরা বাইরে আছে, শুধু চুরি দুর্নীতি। শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতায় শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব। ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে শুভেন্দুর মন্তব্যের নিন্দা করেছেন গৌতম দেব। যে ভাষায় যে ভঙ্গিমায় ব্যক্তিগত আক্রমণ করতে অভ্যস্ত এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড সেট করছেন, সেটা খুবই দুঃখজনক এবং আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি। ভোটের মুখে দুর্নীতি ইস্যুতে সরব বিরোধী দলনেতা, আর সেই কারণেই কি গায়ে জ্বালা ধরেছে শাসকের? শিলিগুড়ি থেকে উন্মিলন সিনহার রিপোর্ট, রিপাবলিক বাংলা। আসানসোলে প্রচারে নেমে পড়েছে বিজেপির প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। বাদ নেই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাও। রোদে পুড়ে জনসংযোগে দেখা গেল আলুওয়ালিয়াকে। কর্মীদের নিয়ে বৈঠক করলেন শত্রুঘ্ন সিনহা। দেখুন। শুক্রবার সকাল থেকে প্রচার শুরু করলেন সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। অন্ডাল গ্রাম থেকে প্রচার শুরু করলেন আসানসোলের বিজেপি প্রার্থী। অন্ডাল গ্রাম মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা জানান। বললেন বিজেপি প্রার্থী সুন্দর সিং আলুওয়ালিয়া, তিনি অন্ডাল গ্রামে এলেন। অন্ডাল গ্রামে বিজেপি কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা জানালো এবং তিনি বললেন আজ থেকে প্রচার শুরু হলেন। তিনি যাচ্ছেন আসানসোল, সেখানে সারাদিনের কর্মসূচি সেখানে আছে। এই শুরু করলাম আমি, এই অন্ডাল গ্রাম থেকে আরম্ভ হলো, এবার চলে যাব একটু মা ঘাগরবুড়িকে প্রণাম করে পূজা দিয়ে। এরপর তিনি চলে আসেন ঘাগরবুড়ি মন্দিরে। আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে পুজো দেন সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। মন্দিরে পুজো দিয়ে ভোগ বিতরণ করলেন সকলকে। পরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোগ খেলেনও। আসানসোলে পা রেখেই প্রথমেই ঘাগরবুড়ি মন্দিরে তিনি কিন্তু পুজো দিয়েছেন এবং তারপরে এই মন্দিরের যে ভোগ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মন্দিরের যে ভোগ, সে ভোগ তিনি কিন্তু পাচ্ছেন এবং সঙ্গে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এই মন্দিরে বসেই কিন্তু তারা ভোগ পাচ্ছেন। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ। এখন আজকে শুধু আশীর্বাদ নিতে এসেছিলাম। একদিকে যখন রোদে তেতে পুড়ে প্রচার করছেন বিজেপি প্রার্থী, তখন ঠান্ডা ঘরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। हमारा काम देख के, काम का अंजाम देख के, हमारा परिणाम देख के, हमारा यहाँ साथ देख के, इसलिए मुझे लगता है कि पिछली बार की तरह इस बार भी एक नया रिकॉर्ड कायम कर पाएंगे। আগামী 13ই মে ভোট আসানসোলে। তার আগে যুযুধান দুপক্ষ কোমর কষে ভোট ময়দানে। রমেন মজুমদার ও ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।
42-এর লড়াই মানে আপনারা জানেন দেশের সব থেকে বড় নির্বাচনে আমাদের এই রাজ্যে 42টা কেন্দ্রের প্রতিটা তথ্য প্রতিটা খবর আমরা তুলে ধরার চেষ্টা করি, প্রতিটা ছবি আপনাদের তুলে ধরার চেষ্টা করি। সেই ছবিতে কি থাকে? সেই ছবিতে 42টা কেন্দ্রের প্রার্থীরা প্রচার করছেন, সেই ছবি থাকে। কেউ করছেন রোড শো, আবার কেউ পায়ে পায়ে সারছেন প্রচার। কে এগিয়ে রয়েছে কি পিছিয়ে রয়েছে, কাদের ভরসা তারকা, কে প্রচারের ময়দানে দিচ্ছে জোর টক্কর, আর কেই বা গরমা গরম কথায় বাজার করছে গরম। আর সেই সব নিয়ে শুরু করছি 42-এর লড়াই। আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গ সফরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জলপাইগুড়িতে জয়ন্ত রায়ের সমর্থনে প্রচারে গিয়ে এসজিডিএ দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। গৌতম দেবকে সরাসরি আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী, আর তা নিয়ে এবার নিন্দায় সরব হলেন শিলিগুড়ির মেয়র। একটা গেট করেছে গৌতম দেব, ওই গেটটা হার্ডলি 20-25 লাখ টাকা খরচ হয়। ওটা কত টাকা খরচ হয়েছে জানেন? 4.5 কোটি টাকা। বুধবার জলপাইগুড়িতে জয়ন্ত রায়ের সমর্থনে জনসভার আয়োজন করেছিল বিজেপি। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা মঞ্চ থেকে এসজেডি দুর্নীতি নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে আক্রমণ শানান বিরোধী দলনেতা। আপনি জানেন এসজেডি সিও আইএস অফিসার জেল খেটেছে, আর গৌতম দেব চন্দন ভৌমিকরা বাইরে আছে, শুধু চুরি দুর্নীতি। শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতায় শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব। ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে শুভেন্দুর মন্তব্যের নিন্দা করেছেন গৌতম দেব। যে ভাষায় যে ভঙ্গিমায় ব্যক্তিগত আক্রমণ করতে অভ্যস্ত এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড সেট করছেন, সেটা খুবই দুঃখজনক এবং আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি। ভোটের মুখে দুর্নীতি ইস্যুতে সরব বিরোধী দলনেতা, আর সেই কারণেই কি গায়ে জ্বালা ধরেছে শাসকের? শিলিগুড়ি থেকে উন্মিলন সিনহার রিপোর্ট, রিপাবলিক বাংলা। আসানসোলে প্রচারে নেমে পড়েছে বিজেপির প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। বাদ নেই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাও। রোদে পুড়ে জনসংযোগে দেখা গেল আলুওয়ালিয়াকে। কর্মীদের নিয়ে বৈঠক করলেন শত্রুঘ্ন সিনহা। দেখুন। শুক্রবার সকাল থেকে প্রচার শুরু করলেন সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। অন্ডাল গ্রাম থেকে প্রচার শুরু করলেন আসানসোলের বিজেপি প্রার্থী। অন্ডাল গ্রাম মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা জানান। বললেন বিজেপি প্রার্থী সুন্দর সিং আলুওয়ালিয়া, তিনি অন্ডাল গ্রামে এলেন। অন্ডাল গ্রামে বিজেপি কর্মী সংস্থা তাকে সংবর্ধনা জানালো এবং তিনি বললেন আজ থেকে প্রচার শুরু হলেন। তিনি যাচ্ছেন আসানসোল, সেখানে সারাদিনের কর্মসূচি সেখানে আছে। কালকে বলেছি এই শুরু করলাম আমি, এই অন্ডাল গ্রাম থেকে আরম্ভ হলো, এবার চলে যাব একটু মা ঘাগরবুড়িকে প্রণাম করে পূজা দিয়ে। এরপর তিনি চলে আসেন ঘাগরবুড়ি মন্দিরে। আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে পুজো দেন সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। মন্দিরে পুজো দিয়ে ভোগ বিতরণ করলেন সকলকে। পরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোগ খেলেনও। আসানসোলে পা রেখেই প্রথমেই ঘাগরবুড়ি মন্দিরে তিনি কিন্তু পুজো দিয়েছেন এবং তারপরে এই মন্দিরের যে ভোগ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মন্দিরের যে ভোগ, সে ভোগ তিনি কিন্তু পাচ্ছেন এবং সঙ্গে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এই মন্দিরে বসেই কিন্তু তারা ভোগ পাচ্ছেন। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ। এখন আজকে শুধু আশীর্বাদ নিতে এসেছিলাম। একদিকে যখন রোদে তেতে পুড়ে প্রচার করছেন বিজেপি প্রার্থী, তখন ঠান্ডা ঘরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। हमारा काम देख के, काम का अंजाम देख के, हमारा परिणाम देख के, हमारा यहाँ साथ देख के, इसलिए मुझे लगता है कि पिछली बार की तरह इस बार भी एक नया रिकॉर्ड कायम कर पाएंगे। আগামী 13ই মে ভোট আসানসোলে। তার আগে যুযুধান দুপক্ষ কোমর কষে ভোট ময়দানে। রমেন মজুমদার ও ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।